নির্মল চন্দ্র মুনি মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে আজকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মাইক্রোফোনের কাছে দেবেন। জোহার, নমস্কার সমস্ত প্রতিনিধি এবং ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফাইট ফর রিজার্ভেশন বাঁকুড়া ইউনিটের পক্ষ থেকে আমরা সকল অভ্যাগতদের সাদর অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এত বড় একটা প্যান্ডামিক সিচুয়েশন বা অতিমারি কিংবা মহামারীর মতো একটা পরিবেশের মধ্যে থেকেও জাস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ইনভাইটেশন পোস্ট করার মধ্য দিয়ে আজকে এতজন আমরা একটা জায়গায় উপস্থিত হতে পেরেছি। আমার মনে হয় যে আমরা ফিজিক্যালি যে আমরা উপস্থিত হতে পারলাম, এই সবচেয়ে বড় প্রাপ্য যারা আজকে মঞ্চে আছেন বসে এবং যিনি সঞ্চালক মহাশয় নির্বাণবাবু আছেন, এনাদের সবচেয়ে বেশি করে প্রাপ্য আমার মনে হয়েছে। এবং আগেই বলা হয়েছে যে কোনোভাবেই এই প্রোগ্রামটা শুধুমাত্র একটা শ্রেণীর নয়, আমরা সকলে মিলে একটা প্রোগ্রাম করছি এবং এমন একটা সময়ে এখানে এসে আজকে এই প্রোগ্রামটা করছি যেখানে আদিবাসীদের বা ট্রাইবালদের যে অধিকার, তাদের যে রাইট, সেগুলো কখনো কখনো ভুলুণ্ঠিত হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করা, আগামী দিনের পথ তৈরি করা, তার জন্য আমাদের এই অ্যাসোসিয়েশন। নিবারণ চন্দ্রবাবু তার সঞ্চালকের ভূমিকায় তার ভূমিকা পালন করার সময় তিনি বলেছেন এই শিশুকে বাসযোগ্য করে যাবেন। আমরা যদি সেই দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হতে না পারি, তাহলে পরবর্তী প্রজন্ম আমরা যারা রিজার্ভেশনের সুযোগ সুবিধা ভোগ করি সাংবিধানিক উপায়ে অদূর ভবিষ্যতে তা খর্ব হবে বলে আমি মনে করি। আমি সার্বিকভাবে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। অনেকগুলো কথা বলার জন্য আমি কিছুটা নোটও করেছিলাম। আমি দেখলাম যে 1 ঘন্টার মতো আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে। আমাদের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের বাড়ি ফিরতে অসুবিধা হবে, সেই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। জাস্ট আমার 4-5টা বক্তব্য বলার ছিল, আমি একটা অংশ নিশ্চিত করবো। আমি সঞ্চালকের কাছে মিনিট 2-3 সময় দিয়ে দিই। এটা হচ্ছে আমরা অনেকেই জানি যে আমরা যদি 1950 সাল থেকে আমাদের সাংবিধানিক অধিকারের কথা বলি, তাহলে দেখবেন সংবিধানে আমাদের বিশেষ অধিকারের কথা বলা হয়েছে এবং এই রিজার্ভেশন বা সংরক্ষণ নামক যে শব্দ বন্ধনীটা, এই সংরক্ষণের শব্দ বন্ধনীটার মধ্য দিয়ে একটা বিদ্বেষ ভাব প্রবিষ্ট হয়েছে বলে বর্তমানকালের সমাজে বেশ কিছু মানুষ মনে করেন। আমরা কিন্তু সেই সংরক্ষণ নামক শব্দ বন্ধনীর মধ্যে কোনো বিদ্বেষ, কোনো হিংসা খুঁজে পাই না। এইটা অধিকার, অর্থাৎ আমাদের জন্মগত অধিকার। সংবিধান আমাদের এই অধিকারগুলো দিয়েছে। আমরা চাকরির ক্ষেত্রে সংরক্ষণ, শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, এই সবগুলোই কিন্তু আমাদের সংবিধান প্রদত্ত। অর্থাৎ অভিজ্ঞতা নিরিখে আমাদের এই পিছিয়ে পড়া ডিপ্রেসড কমিউনিটিকে এই সুযোগটা দেওয়া হয়েছে। সেই সুযোগগুলো কখনো কখনো পাশ কাটিয়ে তার উল্টো পথে আমাদের অধিকারগুলো অন্যান্য সম্প্রদায় তারা কেড়ে নিচ্ছে এবং তা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। আমরা যারা আজকে শহরে একটু 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে একটু সুখী সংসার, তথাকথিত সুখী সংসার লাইফ লিড করছি, তারা একটু খেয়াল করবেন। যারা আজকে আমরা এখন উপস্থিত হয়েছি তারা অনেকেই তাদের প্রজন্মকে ডাক্তার করবেন, ভাবছেন ব্যারিস্টার করবেন, ভাবছেন বিভিন্ন মেডিকেল কলেজে প্রফেসর করবেন অথবা বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনা কাজে নিযুক্ত করতে পারবেন বলে স্বপ্ন দেখছেন। এটা আদৌকে কিন্তু সম্ভব হবে না যদি আপনারা ইতিহাসের মধ্যে যান। খুব সাম্প্রতিক অতীতেই একটি ঘটনা ঘটেছে, আপনারা জেনে থাকবেন যে 2018 সালে 5ই মার্চ ইউজিসি গ্র্যান্ড কমিশন একটা
সার্কুলার জারি করেছে, যেখানে বলা হয়েছে যে 13 পয়েন্ট রোস্টার, আপনারা যারা চাকরি করেন বা যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারা এই রোস্টার বিষয়টি নিশ্চিত জানেন। সেই 13 পয়েন্ট রোস্টারটা যদি আপনারা দেখেন একটু পরে আপনারা চমকে যাবে যে আজকে আমরা যারা এই 50 জনের একটা সভা করতে পেরেছি, অদূর ভবিষ্যতে 5 জনকেও একটা সমবেত করার কোনো প্ল্যাটফর্ম আপনারা পাবেন না, আমরা পাবো না, আমি মনে করেছিলাম। সেই জন্য আমার অনেকগুলো বক্তব্যের মধ্যে এই বক্তব্যটাকে আমি বলার চেষ্টা করছি যে 13 পয়েন্ট রোস্টারটা অ্যাকচুয়ালি কি। দেখবেন 13 পয়েন্ট রোস্টারে আমরা যারা ওই 100 পয়েন্ট রোস্টার বা 200 পয়েন্ট রোস্টারের মধ্য দিয়ে রিজার্ভ ক্যাটাগরির পোস্টে আমরা এসে সার্ভিস করি, সেই পোস্টগুলোকে একটা বিধিসম্মতভাবে আমরা আছি। কিন্তু 13 পয়েন্ট রোস্টারে ইউজিসি সার্কুলার জারি করে বলছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াবেন, যারা অধ্যাপনার কাজে যুক্ত হবে, এই প্রফেশনে যারা যুক্ত হতে চাইবেন, তাদের 13 পয়েন্ট রোস্টার মেনটেন করে এক একটা ইউনিভার্সিটিতে এক একটা ডিপার্টমেন্ট, সাপোজ সংস্কৃত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বটানি, বেঙ্গলি, এই নানান ধরনের এই বিভাগগুলোতে ওই 100 পয়েন্ট রোস্টার বা 200 পয়েন্ট রোস্টারে নয়, এখানে 14টা ভ্যাকেন্সি থাকবে। সেই 14টা ভ্যাকেন্সির মধ্যেই কিন্তু রোটেশনে আমরা চাকরিটা করব। সেই রোটেশনটা কি আছে 14টা ভ্যাকেন্সিতে দেখবেন, আপনারা দেখবেন 14টা ভ্যাকেন্সির মধ্যে 1, 2, 3 জেনারেল করা আছে। তার মানে 1, 2, 3 এর মধ্যে কোনো এসটি, এসসি, ওবিসি আসতে পারবে না। 4-এ দেখবেন ওবিসি আছে, 5, 6 আবার জেনারেল, 7-এ ওবিসি, 8-এ এসসি, 9, 10, 11 আবার জেনারেল, 12 ওবিসি, 13 সম্ভবত জেনারেল এবং 14 নম্বরটা হচ্ছে এসটি। এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন বোধহয়। এখন প্রশ্ন হচ্ছে যদি 14 নম্বরটা আমাদের এসটি পোস্টের হয়ে থাকে, তবে খেয়াল করুন যে এমন এমন বিশ্ববিদ্যালয়, এমন এমন ইউনিট আছে, এমন এমন ডিপার্টমেন্ট আছে 3 মেম্বার্স ফ্যাকাল্টি, অর্থাৎ 3 জনই একটা ডিপার্টমেন্টকে সামলে দেবে। তাহলে আজকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয়, এখানে বাংলা বিভাগে ধরুন 3 জন শিক্ষকের প্রয়োজন হবে, তো 3 জনেই জেনারেল চলে যাবে। তাহলে আপনি 14 নম্বরে আছেন, 14 নম্বরে রোস্টার পয়েন্টে সেইভাবে আসার কি কোনো সম্ভাবনা থাকছে? 14 নম্বরের কোনো চান্স নেই, অর্থাৎ এসটি আমরা 14 নম্বরে আছি, আসতেই পারবো না। তাহলে এই যে রোস্টার পয়েন্ট যেভাবে ইউজিসি সার্কুলার জারি করেছে, তাহলে আমরা এই যে রিজার্ভেশন নিয়ে বলছি অনেক, এটার বিরুদ্ধে কিন্তু অনেক প্রতিবাদ হয়েছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, এখন নিশ্চয়ই সচেতন আছেন, জানেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবাদ হয়েছে। কি উদ্দেশ্যে, কি কারণে এই ধরনের সার্কুলার জারি করা হচ্ছে? আমরা যারা একটু শিক্ষিত হয়েছি, যারা আমরা আছি, সবাই জানি যে একটা বিশেষ মোটিভেশন আছে। এই দেশটা নির্দিষ্ট একটা পথে পরিচালিত হওয়ার নিশ্চিত চেষ্টা করবে, কখনো কখনো পারে। স্বাধীনতার পরবর্তীকালে এই চেষ্টা হয়েছে, আমরা কোনো নির্দিষ্ট কোনো সরকারকে দায়ী করছি না, কিন্তু আমাদের চোখে পড়েছে যে আমরা ডিপ্রাইভ হব এবং আমরা বরাবর নেগলেক্টেড ছিলাম, পিছিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা আগে আসার চেষ্টা করছি। কিন্তু বর্তমান কালে যা পরিস্থিতি, তার আগাবার কোনো চান্স নেই। তাহলে আমাদের সেই জন্য প্রতিবাদ করা দরকার, আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের সংগঠন তৈরি করতে হবে। বলা হচ্ছে আজকে পৃথিবীতে, কেন ভারতবর্ষে যারা দুর্বৃত্ত, যারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা খুব সংগঠিত। আর যারা আমরা তথাকথিত শিক্ষিত, যারা তথাকথিত একটু সচেতন, তারা অসংগঠিত। কিন্তু আমরা এখান থেকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, এই যে আমরা বাঁকুড়া থেকে একটা ছোট্ট ইউনিট করেছি, যে ইউনিটের মধ্য দিয়ে আমরা জোর গলায় বলার চেষ্টা করছি, এইটা কিন্তু অসংগঠিত না, এটা সংগঠিত প্রয়াস। এবং আমরা যদি এই সংগঠিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা সামনের দিকে সাংবিধানিক উপায় এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমার নিশ্চিত আগামী দিনে আমরা সাফল্য পাব। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, যারা আমরা এখানে আছি তারা প্রত্যেকেই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং পরবর্তীকালে আমরা আরও কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবারও সমবেত হব এবং আমাদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে তার সাংবিধানিক উপায়ে তার প্রতিবাদ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র মহাশয়।